আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে দাগে আছে বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। একের এক আছে একটি জীবাশ্ম জ্বালানি হলো এটা বে কয়লা। একের দুই লেজের ওপর ফদ দিয়ে লাফাতে পারে এটা বে চ্যাং মাছ। একের তিন পরিবেশ বান্ধব যানবাহন নয় এটা হবে বাস। একের চার একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এটা হবে 12 ঘন্টা 26 মিনিট। এরপরে একের পাঁচ আছে সূর্যের কাছের নক্ষত্র হলো এটা হবে প্রক্সিমা সেন্টাউরি। এরপর দুই দিকে আছে নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। দুইয়ের এক আছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক এটা সত্য হবে। এরপর দুই আছে বারুইপুরের পেয়ারা বিখ্যাত এটা সত্য হবে। এরপর দুই তিন আছে কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি এটা সত্য হবে। এরপর দুই চার আছে শাখা প্রশাখাযুক্ত গাছ হলো তাল গাছ এটা মিথ্যা হবে। এরপর দুই পাঁচ আছে 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয় এটা মিথ্যা হবে। এরপরে তিনে থেকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 6টি। তিনে থেকে এক আছে সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি? সৌরবিদ্যুৎ অপ্রচলিত শক্তি। এরপর তিনে দুই আছে পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ? পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। এরপরে তিনের তিন আছে কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে শুধু বই পড়ে শিক্ষা লাভ করলে হবে না, রোজগার কাজের মধ্য দিয়ে হাতে কলমে শিখতে হবে, শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ থাকতে হবে, তবেই শিক্ষা সার্থক হবে এবং এই থেকে একজন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হবে। এরপরে তিনের চার আছে পথের পাঁচালী বইটি কার লেখা? পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। এরপরে তিনের পাঁচ আছে ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে তিনের ছয় আছে তৃষ্ণার্ত ফসল কাকে বলে? এর উত্তরটি হলো যে সমস্ত ফসল চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় সেই সমস্ত ফসলকে তৃষ্ণার্ত ফসল বলে, যেমন ধান। এরপরে তিনের সাত আছে গম কোন ঋতুতে চাষ হয়? গম শীতকালে চাষ হয়। এরপরে চারের দিকে আছে বামপক্ষ ও ডানপক্ষ মেলাও। বামপক্ষ চারের এক আছে কলকাতায় প্রথম রিক্সা আসে এটা হবে 1900 সালে। এরপর চারের দুই আছে ভারতে প্রথম রেল চালু হয় এটা হবে 1853 সালে। এরপর চারের তিন আছে কলকাতায় মানুষ বোয়ার রিক্সা চালু হয় এটা হবে 1914 সালে। এরপর চারের চার আছে সুন্দরবনে আয়লা ঘটে এটা হবে 2009 সালে। এরপরে পাঁচের দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের এক আছে ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ লেখো। এর উত্তরটি হলো ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ হলো এক হচ্ছে পাতের চলন। পৃথিবীর ভূত্বক কয়েকটি বড় বড় প্লেটে বিভক্ত, এই পাতগুলি অনবরত একে অপরের দিকে চলতে থাকে, এই পাতগুলি চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এরপর দুই আছে অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এরপরে আছে ভূমিধস ও খনি বিস্ফোরণ। ভূমিধস এবং খনি বিস্ফোরণের ফলে ভূ অভ্যন্তরে হঠাৎ করে চাপ বাড়ে যা ভূমিকম্পের সৃষ্টি করে। এরপর চারে আছে পারমাণবিক পরীক্ষা। ভূগর্ভে পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট কম্পনও ভূমিকম্পের মতো হতে পারে। এরপরে পাঁচের দুই আছে জলচক্র বলতে কি বোঝো? এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর
নদী সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। আর তোমাদের পাশে জলচক্রের চিত্রটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এরপরে 5 আছে অ্যাসিড বৃষ্টি হয় কেন? এর উত্তরটি হলো কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এরপরে 5 আছে উল্কাপাত ঘটে কেন? এর উত্তরটি হলো উল্কাপাত ঘটে এর কারণ হলো মহাকাশে পরিভ্রমণরত ছোট পাথর বা ধাতব পদার্থ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং এটিকে উল্কাপাত বা উল্কা বলা হয়। এরপরে 5 আছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? এর উত্তরগুলি হলো এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব যে কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে বা এভাবেই চন্দ্রগ্রহণ হয়। এই যে তোমরা চন্দ্রগ্রহণের ছবিটা দেখে নাও। সূর্যগ্রহণটা আমরা এখান থেকে বলে দেব যে কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে বা এভাবেই সূর্যগ্রহণ সংঘটিত হয়। এই যে তোমরা সূর্যগ্রহণের চিত্রটা দেখে নাও। এই চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।